সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল উঠে পড়েছি। এদিকে সকালে উঠে আজকে জানো তো চান টান করে তো প্রত্যেক দিন ঠাকুর ঘরে আগে ঢুকি, আজকে ঠাকুর ঘরে আগে ঢুকিনি, আগে রান্নাঘরে ঢুকেছি। আগে মেয়ে পড়ে এলো, মেয়েকে টিফিন দিলাম, হাজব্যান্ডকে টিফিন দিলাম, হাজব্যান্ডকে ওই কুলেখাড়া শাকের রস করে দিলাম, এইসব দিয়ে তারপর টিফিন দিলাম। তারপরে ঠাকুর ঘরে ঢুকলাম আর এদিকে ডালটা বসিয়েছি। আর এদিকে বিছানাপত্র কিছু ঝাড়াঝুড়ি করা হয়নি, এই রুমটা ঝাড়লাম, এদিকে ঝাড়বো। আর এদিকে ধরো প্রেশার কুকারে এই হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়েছি। তো আসলে হাজব্যান্ড গেল ডাক্তার দেখাতে, মেয়েকে বললাম তাহলে যা, হাজব্যান্ডের সঙ্গে মেয়েকে পাঠিয়েছি, কারণ নাহলে একা যাবে, এমনি শরীরটাও ভালো নেই। সেজন্য বললাম হাজব্যান্ডের বন্ধু নিয়ে গেল, কারণ মনে করো হাজব্যান্ড বাইক চালিয়ে যাবে বলছিল। আমি বললাম না, শরীরটা খারাপ, তো বাইক চালিয়ে যেতে হবে না, পেটে খুব ব্যথা করছে বলছে। তো বললাম যেতে হবে না, বাইক চালিয়ে নিয়ে বন্ধুটাকে খবর দেওয়া হলো, বন্ধুটা এসে নিয়ে গেল, নিয়ে মেয়েকেও পাঠালাম। তো এখন গেছে, হসপিটালেই গেছে ডাক্তার দেখাতে। তো দেখি। আর এইদিকে আমি চলো কাজগুলো সারি। এইদিকে বিছানাটা ঝাড়াঝুড়ি করা হয়েছে, এখন এদিকেরটা হয়নি। আর ওইদিকে দেখো বেডরুমেরটা কি অবস্থা, এই দেখো বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি। তো এখন সব এক এক করে কাজ করব। এদিকে দেখবে, এই দেখো বিছানাপত্র একদম যা তা অবস্থা হয়েছে। মেয়ে জামা প্যান্ট ছেড়ে এখানেই রেখে দিয়ে গেছে, সব এরকম অবস্থা। তো চলো এখন সব গুছিয়ে নিই ফাটাফাট করে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তারপরে প্রিয়াও আসবে, প্রিয়া এসে কাজকর্ম করবে। তো আমার ঠাকুর ঘরে যা কাজ সেটাও হয়ে গেছে, আর এটা ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা হাওয়াটা বেরিয়ে গেলে তখন ফোড়ন টোড়ন দেবো। তো চলো আমি ঝটপট করে আগে বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। এ দেখো বিছানা ঝেড়ে ঝুড়ে রেডি করে নিয়েছি। এদিকটাও হয়ে গেছে, ওই দিকের বিছানাগুলোও হয়ে গেছে। এ দেখো এদিকের বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এই দিকটাও করে নিয়েছি, সব করে নেওয়া হয়েছে। আর এই শতরঞ্জিটা এখানেই থাকে, কারণ সবাই পড়তে বসে, তো যখন পড়তে আসে, তো এখন যেহেতু শীতকাল সেই জন্য এটাকে বিছিয়ে মেঝের মধ্যে তবে বসে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এবার চলো রান্নাঘরে গিয়ে একটু চা বানাই, চা খাই, কারণ এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, 10:30 বেজে গেল। তো এদিকে লাইটগুলো জ্বলছে, তো চা বসিয়ে চা খাবো, তারপরে ডালটাতে ফোড়ন দিতে হবে, এসবগুলো করতে হবে। তো চলো এখন ঝটপট করে চাটা করে নিই। একটু চুলটাও কী অবস্থা, চুলটাও একটু আঁচড়াতে হবে। চলো চাটা বসাই, তা করতে করতে পিয়া আসবে। আর হসপিটালে ওই ডাক্তার দেখাতে যাওয়ার আমার কথা ছিল হাজব্যান্ডের সঙ্গে, নিয়ে সবাই বললো না তোমাকে যেতে হবে না, কারণ আমি তো নিজেই চলতে ফিরতেই অসুবিধা, সেই জন্য বললো আর তোমাকে যেতে হবে না। নিয়ে সেই জন্য মেয়েকে পাঠালাম, বললাম তুই যা সঙ্গে।
তো মেয়ে গেছে। তো চলো এখন চাটা বসিয়ে চাটা খাই একটু। এই দেখো চা বসিয়ে দিলাম, এখন চা পাতা চিনি কিছু দিইনি, এটা ফুটুক তারপরে দেবো। তা করতে করতে আমি চুলটা আঁচড়িয়ে নিই একটু। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে ভাতও বসিয়ে দিলাম। ডালটা হয়তো সিদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে রেখেছি তুলে, তারপরে ফোড়ন দেবো। আর দেখলাম ভাতটা বসিয়ে দিই, তাহলে প্রেশার কুকারটা পিয়া এলে মেজে দিতে পারবে। আর এদিকে সব বাসন কুসন সিঙ্কে রাখা আছে, নিচে রাখা আছে। পিয়া তো এখন আসেনি, তো এলে তখন মাজা ঘষা করবে। তো সেই জন্য দেখলাম ভাতটায় বসিয়ে দিই। ভাতটা হয়ে গেলে তখন ধীরে সুস্থে যা তরকারিপাতি করবো সেগুলো করতে পারবো। তো চলো এখন একটু চুলটা আঁচড়াই। চুলটাতে যা অবস্থা, সকাল থেকে একদম দৌড়দৌড়ি, একদম দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে। নিঃশ্বাস ফেলার একবারে সময় নেই। তো চলো আর দেরি না করে আমি একটু চুলটা আঁচড়াই। চুলটা আঁচড়িয়ে তারপরে করবো, কি বলে, চা খাবো। চাটা হয়ে গেলে এদিকে চুলটা খুলে চুলটাকে খোপা করে নিলাম। আর এই দেখো মেয়ের জলের বোতলে জল নেই, ফাঁকা রেখে দিয়েছে। তো এখন গিয়ে জল ভরবো বোতলটাতে, আর করবো, কি বলে, চাটা খাবো। তারপরে ভাতটা হয়ে গেলে ভাতটা মাঠটা ঝরিয়ে তখন তরকারি পাতি কী হবে না হবে সেগুলো করবো। ডালটাও ফোড়ন দিতে হবে। তো চলো এখন এই কাজগুলো সারি। ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমার চাও হয়ে গেছে। চা নিয়ে বসে গেছি, আর ভাতের গ্যাসটা অফ করে দিয়েছি। এখন হাওয়াটা বেরোয়নি, হাওয়াটা বেরোলে তারপরে ফ্যানটা ঝরাবো। তো তা করতে করতে চলো আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে ফ্যান ঝরাবো আর বাকি কাজগুলো সারবো। মানে কি তরকারি করব না করব সেগুলো কাটাকুটি করতে হবে। এ দেখো চা আর কালকের একটা রুটি ছিল, সেটাও নিয়ে নিয়েছি, আর দুটো বিস্কুট। এটাই আমার জলখাবারও হয়ে যাচ্ছে, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে, বেলা অনেক হয়ে গেছে। সেই জন্য আর অন্য কিছু খেয়ে লাভ নেই। এই চায়ের সঙ্গে রুটিটা আর এই বিস্কুট দুটো খেয়ে নিই। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ড ডাক্তার দেখিয়ে অনেক আগেই চলে এসছে। তো এসে তারপরে চান টান করলো, মেয়েও তাই। তো মেয়ে এসে তারপরে পড়াশোনা নিয়ে বসেছিল। তো এখন চলো খাওয়া দাওয়া করবো। তার আগে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। আজকে সেরকম কিছু রান্না করিনি, আর কিছু তরকারি ফ্রিজে রাখা ছিল সেগুলোকেও গরম করে নিয়েছি। তো চলো চটজলদি দেখে নাও। এই দেখো এখানে করেছি সেই মুসুরির ডাল, তোমাদের বললাম তো। পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, লঙ্কা দিইনি। আর এখানে বড় বড় করে আলু ভেজেছি, তো গোটা জিরে ফোড়ন দিয়ে আর পোস্ত ছড়িয়ে দিয়েছি অল্প। এইটাই আজকে রান্না করেছি। আর কিছু তরকারি ছিল বলে আর অন্য কিছু রান্না করলাম না। এখানে ডুমুরের তরকারি আছে, আর এখানে চচ্চড়ি আছে। এইগুলো আছে, তো যা তরকারি আছে তা আমাদের হয়ে যাবে। আর এখানে ভাত, তো সেজন্য আর কিছু বানাইনি। ডিম মাছ আজকে কিছু বানাইনি, তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে তো পেরিয়ে গেছে, এখন 8টা বাজতে 10। তো রুটি বানালাম, আটা মাখলাম, সন্ধে টন্ধে জ্বালার পর আটা মেখে রেখেছিলাম। তারপরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে রুটিটা বানিয়ে মেয়েকে খেতে দিলাম। মেয়ে যেহেতু সন্ধ্যা থেকে কিছু খায়নি, মেয়ে বললো তাহলে আমাকে খেতে দিল। মেয়েকে খেতে দিলাম, আর এদিকে মেয়ে পড়ছিল, খেতে দিলাম। তো এসে আবার পড়াশোনা করবে। আর আমি দেখলাম তাহলে এই বেড কভারটা তুলে দিই, বেড কভারটা তুলে কাচতে দেবো এই বেড কভারটাকে। তো চলো এখন ফাটাফাট এই বেড কভারটা তুলে নিই, তুলে নিয়ে একটা কাঁচা বেড কভার পেতে দিই। কারণ আর ওইদিকে হাজব্যান্ডের কাছে পড়তে এসছে, হাজব্যান্ড এখন পড়াচ্ছে। তো চলো এখন আমি এই কাজগুলো করে নিই। এই দেখো বন্ধুরা, বেড কভারটা চেঞ্জ করে নিয়ে এই কাঁচা বেড কভারটা বিছিয়ে দিলাম, আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। তো চলো এবার যেটা পাতা ছিল বেড কভার সেটা ভিজিয়ে দিই।
দেখো বন্ধুরা, রাতে খাবার নিয়ে বসে গেছি। এখানে আলু ভাজা আছে, ডাল আছে, রুটি আর কাজু বরফি। তো চলো এখন আমি আর হাজবেন্ড দুজনে খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে। ওইদিকে বেডের যে বেড কভারটা তুলে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে যেহেতু খাওয়া দাওয়া করেও পড়াশোনা করছিল, কারণ যেহেতু তাড়াতাড়ি খেয়েছে, এবার ওই তাড়াতাড়ি খেয়ে তো শুয়ে পড়লে হবে না। হ্যাঁ, পড়াশোনা যেহেতু সামনে পরীক্ষা, সেই জন্য খেয়ে দিয়ে পড়াশোনা করছিলাম। আর আমরাও খাওয়া দাওয়ার পরে ওইখানে বসে ছিলাম। আর তারপরে আবার প্রিয়া তো আজকে যে একটু বিয়ে বাড়ি ছিল, এখানে যে বাড়িতে আর একটা বাড়িতে কাজ করে ওদের বিয়ে বাড়ি আছে, তো ওখানে গেছিলো ভোজ খেতে। নিয়ে ফিরে আসছিলো যখন, তখন দেখা করে গেল। তো দেখা করে গেল, ওখানে ওর মেয়েও ছিল, ওর ভাই ছিল, সবার সঙ্গে দেখা হলো। নিয়ে তারপরে আবার দেখলাম যে এবার বিছানা টিছানা করে হাজব্যান্ড আর মেয়ে গেল জল আনতে। জল টল নিয়ে এলো, নিয়ে তারপরে মশারি টশারি খাটানো হলো। এই মেয়ে শুয়ে পড়েছে। আজকে সকালে টিউশন ছিল। আর এদিকে কালকে আবার সকাল সকাল উঠতে হবে। এদিকে ভাই আসবে, মানে আমার কাকার ছেলে, বড় কাকার ছেলে আসবে। কালকে হাজব্যান্ডকে নিয়ে এক জায়গায় যাবে। এবার জলখাবার খেয়ে দিয়ে হাজব্যান্ড যাবে, সেই জন্য এক জায়গায় নিয়ে যাবে। এবার কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে সেটা কালকের ভিডিওতে তোমাদের বলবো। তো চলো আর বেশি বকো করবো না, এবার গিয়ে শুয়ে পড়ি, কারণ সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, তারপরে ওদেরকে সব রেডি টেডি করে যেহেতু বেরোবে, সব একদম জলখাবার দিয়ে খেতে দিয়ে তারপরে খেয়ে দিয়ে ওরা বেরোবে। তো চলো আর বকছি না, এবার ঘুমিয়ে পড়ছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।